এখন সবাই খেয়াল করেন, আমরা গতকাল এই পর্যন্ত করছিলাম, ঠিক আছে? এখানে ইমেজ ক্যারোসেল পর্যন্ত করছিলাম, আমরা এই ইমেজ ক্যারোসেল পর্যন্ত করছিলাম। তো এখন আমরা বাকি পার্টটুকু করবো আজকে। এখন দেখেন প্রথমে আছে কি হু উই সার্ভ, ঠিক আছে? আর এখানে একটা বাটন আছে, বাটনের কাজটা আমরা এখনই করব। হ্যাঁ, বাটনটা আগে করব। আচ্ছা, তাহলে আমরা বাটনটা আগে করি। তাহলে আমরা এখান থেকে স্টাইলে আসি, এটাকে আমরা কালার একটু দিয়ে নিই। আর এত কি পড়তেছে উপর থেকে, আমরা এখান থেকে কালো করে দিলাম, এটা ব্ল্যাক, পাবলিশ করে দিলাম। আর দেখেন আমরা একটা বাটনের ক্লাস এড করছিলাম গতকাল, দেখছিলেন সবাই? খেয়াল আছে কি? এদিকে গেটে কোড, এখানে হচ্ছে আমরা একটা, আচ্ছা এখানে আমরা ক্লাস অ্যাড করি নাই, আমরা অ্যাড করছিলাম কোনটাতে? ও, আমার ক্লায়েন্টের ইয়েতে, মেনুতে অ্যাড করছিলাম। ওই ক্লায়েন্টেরও এরকম একটা ইয়ে ছিল যে মেনুতে এরকম একটা বাটন থাকবে, তো ওটাতে আমি ক্লাস অ্যাড করে করছিলাম। তো দেখেন আমরা হচ্ছে কি করবো, গেটে কোড আছে না, এখানে আমাদের একটা কি আসবে, বাটন আসবে, তাই না? তো আমি এখানে একটা ক্লাস অ্যাড করব। তো ক্লাস আমরা কীভাবে অ্যাড করতে পারি? আমরা নর্মালি তো চাইলে এখান থেকে এইভাবে ধরে স্পেসিফিক আইডি অনুযায়ী তো আমরা ধরতে পারি, তাই না? কিন্তু এইভাবে আমরা ধরবো না, আমরা স্পেসিফিকভাবে আমরা কি করব, এখানে আমরা একটা ক্লাস নেম দেবো। তো ক্লাস নেম কীভাবে অ্যাড করে একটু ফলো করেন সবাই। এই যে স্ক্রিন অপশন আছে না, এটা তো দেখাইছিলাম মেবি আপনাদের। এই যে ক্লাস আছে না, ক্লাসে ক্লিক করে নেব। দেন এটা আমরা করে দেওয়ার পর এখানে গেটে কোড আছে, এখানে আসলে দেখেন একটা ক্লাস নেম অ্যাড করার অপশন দিতেছে, ঠিক আছে? তো এখানে আমি আমার মন মতো আমি ক্লাস নেম দিতেছি। যারা সিএসএস পারেন তারা তো জানেন। আমি দিলাম কি মেনু বিটিএন দিলাম, ঠিক আছে? দেন সেভ। এখন দেখেন আমরা এখানে রিলোড দেই, এখন আমরা এখানে এটা ইন্সপেক্ট করলে আমরা এখানে কি পাবো, ওই বাটনটা আমরা এখানে ওই ক্লাস নেমটা পাবো। দেখেন কোথায় আছে এটা, এই যে আসছে মেনু বিটিএন। হ্যাঁ, এখন আমরা এটা ধরে কি করতে পারি, এখন আমরা স্টাইল দিতে পারি। তাহলে আমরা স্টাইল কোথায় দেবো বলেন, এল আইতে দেবো না এতে দেবো? আমরা আমরা এতেই দিই, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে আমরা ডট মেনু ধরবো, তারপর কি করবো আমরা, সিলেক্টর এ। আচ্ছা, আমরা এক কাজ করি, কালার নিই আমরা, এখান থেকে আমরা কালার পিকার দিয়ে আমরা এই কালারটা নিয়ে নিলাম, ঠিক আছে? তারপর আসি আমরা এখানে এতে ক্লিক করি, আমরা হচ্ছে একটু নিচের দিকে আসি, এই যে এখানে নিয়ে আসে, আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে নিই আগে, আসছে না? এখন আমরা কি করব, বর্ডার রেডিয়াস কত, 100 পিক্সেল, এরকমই আছে কি, এরকমই। আর কালার হবে কি, এই ফন্ট কালার হোয়াইট। এটা আবার এভাবে দিলে পাবে না, এখানে আবার দিতে হবে কি ইম্পর্টেন্ট, কারণ ওর একটা ইয়ে কালার দেয়াই আছে, হচ্ছে এলিমেন্টর থেকে ওর একটা কালার এখানে কি আগে থেকে দেওয়া ছিল। তো এর জন্য মনে করেন এখানে আমাদের ইম্পর্টেন্ট ইউজ করতে হয়েছে, ঠিক আছে? এখন আমরা এখান থেকে ইন্সপেক্টর থেকে পুরোটা কন্ট্রোল এদের কপি করলাম, কাস্টমাইজে এসে আমরা পেস্ট করে দিব। এখান থেকে অ্যাডিশনাল সিএসএস আছে না, এখানে এসে আমরা কি করব, এটা পেস্ট করে দিয়ে দেব, ঠিক আছে? এখন আমরা রিলোড দেই, আমাদের বাটনের কাজটা কি কমপ্লিট, ঠিক আছে? এরপর আমরা নিচে আসি, এখান থেকে আমাদের আছে কি হু উই আর, ওকে? এখানে হচ্ছে হু উই আর। তাহলে আমরা একটা কি নিব, এখান থেকে আমরা একটা কন্টেনার নেব, এর একটা প্যাডিং দেব আমরা কত, এখান থেকে 100 দিলাম, বটমে দেব কত, 100, ঠিক আছে? তারপর আছে কি, এখানে একটা টাইটেল, আর এখানে আছে কি তিনটা কন্টেনার, ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে আমরা হেডিংটুকু নিলাম, হেডিংটা কি থাকবে, সেন্টারে যাবে। আর স্টাইলগুলো কি আছে একটু দেখে নিই, 48 আছে,
মন্টসেরাট মিডিয়াম, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে মন্টসেরাট করে নিলাম, আর এখানে 48, আর এটা হবে কি মিডিয়াম। আর এখান থেকে আমরা টেক্সট আমরা কপি করে নিয়ে আসলাম, আর এর কালার হবে কি ব্ল্যাক, ঠিক আছে। এটা হয়ে গেল। তারপর আমরা আসি নিচের দিকে, এগুলো এগুলো দেখেন আইকন, ঠিক আছে। তো এগুলো আইকন আমরা সেম টু সেম ফন্টাসমে পাবো না, হয়তো সেটিং আইকন পাবেন, কিন্তু এতে প্লাস চিহ্ন এরকম পাবেন না। তারপরে হচ্ছে এখানে কি, এটা একটা হোম হোম ফার্মেসি, মানে এটা একটা যে কি বলে ওষুধ আছে না, পিল, ওই ট্যাবলেটের মতো। আর এখানে কি সব ওই যে যন্ত্রপাতি কাটাকুটির, ঠিক আছে। তো এগুলো আমরা সেম টু সেম এরকমভাবে পাবো না। তো এর জন্য আমাদের কী করতে হবে, এটা আমরা পিএনজি হিসেবে আমরা ডাউনলোড করে নেব, ঠিক আছে। পুরোটুকু ধরতে হবে, এই যে পুরোটুকু। এই আইকনের নাম হচ্ছে কি গিয়ার আইকন, ঠিক আছে, সেটিং যাক কয়। তাহলে আমরা এখান থেকে আসি, এখানে মেডিকেল এটা ডাউনলোড করলাম, এখান থেকে আমরা ফার্মেসি, দেন এক্সপোর্ট পিএনজি, এখানে আসি, এটা এখান থেকে এক্সপোর্ট পিএনজি, ঠিক আছে। আচ্ছা, আমাদের এটা ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা কি নেব, এখানে কন্টেনার নেব। এই কন্টেনারের মধ্যে কি আসবে আমাদের, আরও 3টা, ঠিক আছে। আর 3টাতে আমরা কি ইউজ করতে পারি, গ্রিডও ইউজ করতে পারি, আবার চাইলে কি করতে পারি, ফ্লেক্সও ইউজ করতে পারি, ঠিক আছে। তো যার যেটা ইচ্ছা, আমরা গ্রিড দিয়ে করি, কারণ যেহেতু 3টা আমাদের রেসপন্সিভ হ্যান্ডেল করতে সুবিধা হবে। ওকে, আমরা এখানে আসি, টেক্সট বক্স না দিয়ে আমরা গ্রিড করে দিলাম। কয়টা হবে, 3টা, আর র হবে কয়টা, একটা, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা আসি এখানে বক্স, এখানে একটা ড্রপ শ্যাডো আছে, ঠিক আছে। আমরা হচ্ছে এখান থেকে স্টাইল থেকে আমরা বর্ডার এরকম টু স্প্রেডটা আমাদের কমায় দিতে হবে, স্প্রেডটা আমরা ব্লার, আচ্ছা আপাতত এরকম থাক, আমরা স্টাইলটা দিয়ে নিই। এখন আমাদের এখানে আসবে কি ইমেজ, ঠিক আছে। ইমেজটা নিলাম, এর কি থাকবে ফুল, এখান থেকে আসি আমরা গিয়ার আইকনটা নিয়ে নিই, হয়েছে। আচ্ছা, এটা কি এত বড় হবে না ছোট হবে, ছোট হবে মেবি। এখানে আছে কত, 132 পিক্সেল। তাহলে আমরা এক কাজ করি, অ্যাডভান্সে এসে উইথ আছে, কাস্টম উইথ আমরা ইউজ করি, বা ইমেজের উইথটা দিলেও তো হয়। আমাদের এখান থেকে 132 কিবি আছে পিক্সেল, তাই না। আচ্ছা, আমরা আমাদের মতো করে পার্সেন্টেজ ইউজ করি, তাহলে রেসপন্সিভ হবে। ওকে, মোটামুটি ঠিক আছে। এরপর আসি আমরা, এখানে কি কি আছে, হেডিং আছে, আর হচ্ছে প্যারাগ্রাফ। আমরা এখান থেকে এটা কত, এটা আমরা H3 ইউজ করতে পারি, ঠিক আছে। এখান থেকে আমরা সেন্টারে করে দিলাম। এর ফন্ট সাইজ কত, 24, কত আছে মিডিয়াম, আর স্টাইল হবে কি ব্ল্যাক, ওকে। এরপর প্যারাগ্রাফটা নিয়েছি, এখান থেকে 18 মিডিয়াম,
এখান থেকে আমরা মনসেরাট 18, তারপর কি আছে মিডিয়াম। এখন আমরা একটা প্যাডিং ইউজ করবো আর হচ্ছে বর্ডার রেডিয়াস, ঠিক আছে। আমরা হচ্ছে একটা প্যাডিং দেবো এখান থেকে 10 পিক্সেল দিলাম, আর হচ্ছে বর্ডার রেডিয়াস দিয়ে আমরা এখানে স্টাইলে এসে 8 পিক্সেল দিলাম। ওকে, তাহলে আমরা বাকি কন্টেনারগুলো ডিলিট করে দিই, এটাই ডুপ্লিকেট করে দিই। এটা আমরা ডুপ্লিকেট করলাম, আরেকটা আমরা ডুপ্লিকেট করে দিলাম, ঠিক আছে। এখানে আসি, এখন আমরা হোম ফার্মেসি নিয়ে নিই। এসব আচ্ছা কন্টেন্ট চেঞ্জ আছে, নিয়ে নিই তাহলে। সুপার সেন্টার, এখন আমরা ইমেজগুলো চেঞ্জ করে দিই এখান থেকে। দেন এখানে প্যাডিং মেবি আর একটু দিলে ভালো লাগতো নাকি, আর একটু প্যাডিং দিই। এখান থেকে আমরা ডানে বামে যা আছে থাক, আমরা হচ্ছে উপর নিচে একটু প্যাডিং বাড়াই দিই, রাইট না। উপরে আমরা হচ্ছে 16 দিলাম, 20, আর নিচে হচ্ছে কি 20। সবগুলোতে সেম দেব আমরা। টোয়েন্টি দিলাম, এখানেও 20 দিই। ওকে, মোটামুটি ঠিক আছে। আর এখানে আমাদের একটু মার্জিন দরকার, এখান থেকে কত পিক্সেল হতে পারে। এখানে আমরা একটা মার্জিন ইউজ করি, গ্রিড 100 পিক্সেল দিলাম। ওকে, এই পার্ট আমাদের ডান, ঠিক আছে। হু উই সার্ভ, এটা আমাদের হয়ে গেছে। এখন আসি আমরা এখান থেকে হোয়াট উই ডু। হোয়াট উই ডু আমরা কাজ করতে পারি এখান থেকে, এটাই জাস্ট ডুপ্লিকেট করে আমরা নিচে ইউজ করে দিই। এখান থেকে আমরা এটা ডুপ্লিকেট করলাম, তারপর আমরা কি করব, ভিতরে যে গ্রিডটা নিচে ওটা আমরা ডিলিট করে দেব, ঠিক আছে। তারপর আমরা আসি এখানে হোয়াট উই ডু, এটা আমরা কপি করলাম, এখানে নিয়ে এসে আমরা এটা পেস্ট করে দিলাম। এখন দেখেন এখানে আমাদের কাজ কি, গল্প করেন না, এখানে আমাদের ফ্লিপ বক্স হবে, ঠিক আছে।
এখন দেখি এটার ইমেজগুলো কি আছে এখানে। ওকে, আমরা এক কাজ করি, যেহেতু নাই এখানে, আমরা এগুলো ইমেজ হচ্ছে বিভিন্ন জায়গায় ইউজ করে জাস্ট ফিল্প বক্সটা ইউজ করে দিব। আমরা এখানে একটা কন্টেনার নিব, এখানে একটা আমরা কন্টেনার নিলাম, দেখি আমাদের ফ্লিপ বক্স নর্মালি আসে কিনা। এখানে দেখেন একটা ফ্লিপ বক্স আসতেছে না, কিন্তু এখানে আমাদের এটা সাপোর্ট করতেছে না। এটা কি কেন সাপোর্ট করতেছে না? আমাদের প্রো এলিমেন্টস বা এলিমেন্টের প্রো নাই, ঠিক আছে। এখন দেখি আমরা এখান থেকে এর এর তো নাই এখানে, তাই না? আমরা দেখি এলিমেন্টের কিট আমরা ইউজ করতে পারি। তারপরে হচ্ছে আমরা কিছু প্লাগইন দেখি, কতই ময়লা পড়তেছে। এখানে আমরা এলিমেন্টর কিটে দেখেন ফ্লিপ বক্স আছে কিনা আমরা দেখে নিই। এটা কি আলটিমেট এডিট তো একটি পাশে এসেনশিয়াল অ্যাডন। হ্যাঁ, কোনটা? ঠিক আছে, আমরা তো ওটা ইউজ করতে পারি, আমরা দেখতে চাচ্ছি যে আমরা অন্য কোনো ওয়েতে করতে পারি কিনা, মানে এলিমেন্টের ছাড়া, ওই এলিমেন্টের ছাড়া। তাহলে তো আমরা প্রো এলিমেন্টস ইউএমডি ইজিলি ইউজ করতে পারি, তাই না? আর এখান থেকে আমাদের অন্যরকম ফ্লিপ বক্স দেয়। এখানে আমরা দেখি আর ফিচারগুলো কি কি আছে। এখানে দিছে যে ফ্রি উইজেট অ্যাকর্ডিয়ন দিছে, ট্যাব দিছে, তারপর হচ্ছে আইকন বক্স, ইমেজ বক্স, কল টু অ্যাকশন, তারপরে হচ্ছে আর কই এখানে। আচ্ছা, আমরা ইনস্টল করে দেখি যে এটা আছে কিনা। টিচার, আচ্ছা। আচ্ছা, আমরা এটা অ্যাক্টিভ করলাম। এখন আমরা এখানে এসে এটা রিলোড করি, দেখি আমাদের এখানে এটা সাপোর্ট করতেছে কিনা। এখানে এসে আমরা দেখি ফ্লিপ বক্স লিখে আমরা সার্চ করি,
আচ্ছা, তাও এই এলিমেন্টের কিটে নাই, ঠিক আছে, এলিমেন্টের কিটে আমাদের ফ্লিপ বক্সটা নাই, তাহলে আমরা এটা বাদ দিয়ে দিই। রয়্যাল অ্যাডামসে দেখি ওটাতে আছে কিনা। এখানে দেখি আমরা রয়্যাল এলিমেন্টের অ্যাডমস, এখান থেকে মেগা মেনু, তারপরে হচ্ছে এখন দেখেন, এই সবাই খেয়াল করেন, এখানে দেখেন ফ্লিপ বক্স আছে, ঠিক আছে, তাহলে আমরা রয়্যাল অ্যাডনটা ইনস্টল করি। আবার এখানে চাইলে আপনারা যে এসেনশিয়াল অ্যাডন আছে এটাও চেক করতে পারেন, বিভিন্ন ইয়েতে বিভিন্ন রকম ডিজাইনের থাকে, তো ওখানে আপনাকে কাস্টমাইজ করে নিতে হবে। এখানে দেখি ফ্লিপ বক্স আছে কিনা, ফ্যান্সি টেক্সট আছে, এখানেও আছে দেখেন, এই যে আছে না ফ্লিপ বক্স, ইউজ অ্যানিমেটেড ফ্লিপ বক্স, হাইলাইট এনি কন্টেন্ট, এটাতেও আছে ফ্লিপ বক্স, এলিমেন্টের কিটে নাই। আমরা পলি ইমেজটা কেন ইউজ করলাম না, কারণ এলিমেন্টের কত পেড থাকে, ঠিক তাই না, পেড তো আর সবার কাছে থাকবে না, তো আমরা ফ্রিতে ফ্রি প্লাগইন আমরা কীভাবে কাজগুলো করতে পারি, এই জন্য মনে করেন এগুলো প্লাগইন ব্যবহার করা, যেগুলো প্লাগইন আমরা ফ্রিতে ইউজ করতে পারবো সেগুলো ইউজ করা, ঠিক আছে। আর এখানে দেখেন রয়্যাল অ্যাডন ইউজ করলে এখানে দেখেন অনেকগুলো টেমপ্লেট দেখেন ফ্রি দিচ্ছে এরা, দেখছেন, ডিজিটাল এজেন্সি, তারপরে হচ্ছে আর কি কি ফ্যাশন, অনেক কিছু দিতেছে এখানে। ওকে, তাহলে আমরা এখানে আসি আর সেটিং করি, দেখি রয়্যাল অ্যাডনে, এখানে দেখেন উইজেটস, কি কি উইজেটস ওরা চাওয়া হচ্ছে ওপেন রাখছে আর কি কি রাখে নাই, ঠিক আছে। আপনি চাইলে এখান থেকে সব অন অফ করতে পারেন, এই যে ফ্লিপ ক্যারেজল ইয়ে করা আছে, ঠিক আছে, তারপরে ফ্লিপ বক্স অন করা আছে, তার মানে আমরা এটা কি ব্যবহার করতে পারবো। ওকে, তাহলে আমরা এখন আসি, এখান থেকে রিলোড দিই, এখানে আসার পর আমরা ফিলিপ, এখন দেখেন ফিলিপ বক্সের দুইটা অপশান দিচ্ছে, একটা হচ্ছে ক্যারেজল, মানে কি একটা ফ্লিপ বক্স হচ্ছে স্লাইড হবে, এরকম করে স্লাইড হবে, যখন হোভার করবে তখন সে কী হবে, আরেক পর কী হবে, পোলট্রি খাবে, ঠিক আছে। তো আমরা ফ্লিপ বক্সটা নিলাম, এখানে দেখেন আসছে না, এই যে দেখতে পেয়েছেন, তার মানে একটাতে কী থাকবে আমার ইমেজ রাখতে পারি, আরেকটাতে কী রাখবো, শুধু কন্টেন্ট, তাহলে প্রথমটাতে কী থাকবে আমাদের ইমেজ, তাই না। ওকে, তাহলে আমরা প্রথমটাতে আমরা ইমেজ রাখবো, এখানে কয়টা করে শো করতেছে দেখি, 1 2 3, 3টা না 4টা করে, 4টা করে, তাই না। ওকে, তাহলে আমরা এক কাজ করি, যেহেতু 4টা করে শো করতেছে, আমরা এখান থেকে এটা হচ্ছে ফ্রন্ট এন্ড, ঠিক আছে, স্টাইলে আসি আমরা, এখান থেকে ফ্রন্ট এন্ড ব্যাক, ওকে আমরা ফ্রন্টে আসি, এখানে আমরা একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ নিই, প্রথমে এটা কি আছে, এরকম হচ্ছে সব তারওয়ালা, আমরা এখানে আসি ডাউনলোড অ্যাড করে নিই এটা, তারপরে আমরা এখান থেকে আর কি কি করা যায়, এখানে ওভারলে দরকার নাই আমার, ওভারলে কালার, কন্টেন্টে আসি, আইকনটা আমরা অফ করে দেই। ওকে, হ্যাঁ
ওই যে আমরা পজিশন টজিশন এসব কিছু দিইনি। রিপিট, নো রিপিট, আর এখান থেকে পজিশন কি থাকবে সেন্টার সেন্টার করে দিলাম, আর ডিসপ্লে কি হবে কভার। ঠিক আছে, এটা ফেটে যাচ্ছে কেন? ও একাই এক কলাম নিয়ে আসে না, যখন 4 কলামে যখন ভাগ হয়ে যাবে তখন ছোট হয়ে আসবে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা এক কাজ করি, এখানে আসি, এটাকে গ্রিড করে দিয়ে দেখি আমরা। এবার দেখেন তো হয়েছে না? এবার দেখেন সুন্দর লাগতেছে। কয়টা করে হবে? 4টা। কলাম হবে কি এটা? একটা। হ্যাঁ 2টা। র হবে 2টা। কলাম হবে 4টা। হ্যাঁ কি 2টা 2টা? লেখা হবে ব্যাক পার্টে। কি 2টা 2টা করে? আরে বাবা লেখা তো ব্যাক পার্টে হবে, তো ব্যাক পার্টে আমি এখন কাজ করছি। হ্যাঁ আমি কলামের কথা বলছি, র, এই যে র এর কথা বলতেছি, র কয়টা আছে? হ্যাঁ এই যে র হচ্ছে কিসের কলাম? 2টা। কলাম 4টা না, 1 2 3 4টা না? আরে বাবা লেখা আমি যেভাবে দিই সেটা কোনো ইয়ে না, লেখা দেখেন। এই যে লেখা কোথা থেকে আসতেছে দেখেন, এই যে টাইটেল আছে না, ওই টাইটেলে টাইটেল হবে, আর এটা কি প্যারাগ্রাফ না, ওইটা হবে প্যারাগ্রাফে। হ্যাঁ 4টা করে করেন বলতে বুঝিনি। তো কি সমস্যা আছে সেটা তো বলবেন যে হ্যাঁ আমি এটা বলতে চাচ্ছি। এই দেখো আসতেছে, তাহলে আমি কি বলতেছি আপনাদেরকে বলেন তো দেখি, আর আপনি কি বলতেছেন? বলেন আপনারাই বলেন কি বলতেছেন আপনারা, ক্লিয়ার হয় বিষয়টা। কে কি বলতেছেন দেখি আগে। হ্যাঁ এরা এখানে এক্সাম্পল দিচ্ছে, এখানে তো আমরা ক্লিক করে তো চেঞ্জ করতে পারতেছি না। আরে বাবা আমি বললাম না, একটু আগে বললাম না যে আমরা এই 4টা ইমেজে আমরা 4 জায়গায় বিভিন্নভাবে ইউজ করব, আর কন্টেন্ট আমরা একটাই জাস্ট রিপিট করে ইউজ করবো, কিন্তু কন্টেন্ট দ্বারা আমরা একসাথে দেখতে পাচ্ছি না। ঠিক আছে, আমরা যখন হোভার করতেছি তখন আমরা কন্টেন্টটা দেখতে পাচ্ছি, তাহলে আমরা ওটাই জাস্ট আমরা রিপিট করে অন্যভাবে ইউজ করব। তো এখানে আপনাকে ফিগমা দিয়ে এখানে দেখলে তো বুঝতে হবে যে এখানে কাহিনীটা ঘটছে কি, এটা আপনাকে বুঝে নিতে হবে ফন্টিন। হ্যাঁ কিরকম ছোট? এরকম বলতে? কিন্তু এটা তো ফ্লিপ বক্সই হবে, আপনি যদি ক্লায়েন্ট যদি চার্জ এটা এটা হবে ফ্লিপ বক্স, তখন আপনি কি করবেন? আপনি তো নর্মালি তো এইভাবে তো করতে পারেন, একটা ইমেজ রাখলেন একটা বক্স রাখলেন, এটা তো সিম্পল বিষয়। একটাতে ইমেজ দিলেন, আরেকটাতে দিলেন কি শুধু কন্টেন্ট দিলেন, আবার আরেকটা ইমেজ আরেকটা কন্টেন্ট, আরেকটা ইমেজ আরেকটা কন্টেন্ট, এভাবে তো রাখাই যায়। কিন্তু এখানে দেখলে বোঝা যাচ্ছে যে এটা কি হচ্ছে, আমাকে এটা ফ্লিপ বক্স হিসেবে কাজ করবে। হ্যাঁ কি হবে? ওটা তো সিম্পল বিষয়, এই যে নর্মাল যেভাবে করতেছেন না, আমরা তাহলে এখানে কি একটা ইমেজ রাখতে পারি না মাঝখানে? এই যে এখানে, এই যে এখানে চাইলে কি আমরা ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ দিতে পারি না? দেখেন তো সিম্পল ভাবে, এই যে আমি এটাই দিলাম, কি আসতেছে এখানে? হ্যাঁ আমি চাইলে এখানে কন্টেন্ট রাখতে পারি, নাও পারি, পারি না? এটা তো সিম্পল বিষয়। কিন্তু আপনাকে এখানে আসবে কি ফিলিপ বক্স, এটা আপনাকে মাঝে মধ্যে করতে হয়, অনেক দেখবেন অনেক ওয়েবসাইটে এটা দরকার পড়ে। আচ্ছা তাহলে আমরা এখন ইয়ে করি এখান থেকে, হ্যাঁ ফন্ট সাইজ টাইজ নিয়ে নিই।
ফন্ট সাইজ ব্যাকগ্রাউন্ড কালার রেড আছে, আমরা এইটা কালার দিতে পারি। ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে দেখি আমরা 24 আছে আর মিডিয়াম। ঠিক আছে, আর কালারটা আমরা নিয়ে এসি, এই কালারটা হবে। আর এখানে কি আছে, 18 মিডিয়াম। ওকে, তাহলে আমরা এখান থেকে এখানে যে ব্যাকগ্রাউন্ড এটা লেআউট, ওকে, আমরা হচ্ছে ফ্লিপ বক্সে ক্লিক করি। এখান থেকে ব্যাক, ওকে, স্টাইলে আসি। স্টাইলে দেখেন এখানে ফ্রন্ট পার্ট আছে, এটা ব্যাক পার্ট। ঠিক আছে, আমাদের ব্যাক পার্টে স্টাইলটা প্রয়োজন। তাহলে আমরা এখান থেকে আগে আমরা এক কাজ করি, ব্যাকগ্রাউন্ডের ব্যাক এন্ড কন্টেন্ট ডিসক্রিপশান কালারটাকে দিন। ঠিক আছে, ওকে, তারপর আসি আমরা এখান থেকে ব্যাক এন্ড কন্টেন্ট, এটা কি ডিসক্রিপশান, তার মানে এটা হচ্ছে টাইটেল হবে। এটা টাইটেল আমরা কত দিব, ওখানে দেখলাম 24 মিডিয়াম 24। তারপর এখান থেকে আসি আমরা, কই গেল, ওয়েট মিডিয়াম, আর এটা হবে কি মন্ট সিরেট। ঠিক আছে। আচ্ছা, কালার ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে, আমরা কোনটাতে দিছি কালার। আচ্ছা, এখানে কালার ওইটা আসে নাই, এই কালারটা আসবে, ইডি ইডি। আর এর কালার কি আসবে এখানে, ব্ল্যাক। আর ডেসক্রিপশন এটাও আমাদের কি হবে, ব্ল্যাক হবে। আর এখানে টাইপোগ্রাফি মন্টসিরাট 18 পিক্সেল, আর এখানে আসবে কি আমাদের মিডিয়াম। হয়েছে না? আমরা চাইলে এখন কি করতে পারি, এখানে যে প্যাডিংটা আছে প্যাডিংটা একটু আমরা কমায় দিতে পারি। এই যে এখন 20 আছে না, আমরা চাইলে এটা কি কমান দিতে পারি। Nice. এখন আমরা এখান থেকে ফ্লিপ বক্সটা এখন আমরা কি করব, ডুপ্লিকেট করি। টোটাল কয়টা হবে, টোটাল 6টা, 4টা 4টা করে। আটটা মেবি, 8টা। আরেকটা হয়েছে। আচ্ছা, এখন আমরা এক কাজ করি, এখান থেকে আমরা ইমেজগুলো একটু চেঞ্জ করে দিই। ফ্রন্ট পার্টের এখানে আসি আমরা, একটা নিই, তারপরে হচ্ছে এটার এটা নিয়ে নিই। তারপরে হচ্ছে এখান থেকে আমরা চাইলে এখান থেকে আর কি কি নিতে পারি, 1 2 3 4টা না, ওকে, রেক্টেঙ্গেল 5, এগুলো আমরা ইউজ করে দিই। এগুলো কোথায় ইউজ করছিলাম, এগুলো আমরা ইউজ করি। এই ইমেজের সাইজটা বেশি নেই, যার কারণে উপরে একটা ব্যাকগ্রাউন্ড কালার পাচ্ছে।
আচ্ছা এখানে আমরা একটা চেঞ্জ করে দিই তাহলে হবে। ওকে, এই যে এবার দেখেন সব জায়গা দেখানো হয়ে গেছে না? এখন আমি হোভার করলে কি আমার কন্টেন্টগুলো দেখতে পাচ্ছি? দেখেন তো, এটা হচ্ছে ফ্লিপ বক্সের কাজ, ঠিক আছে? আচ্ছা এখান থেকে দেখি আমার ফ্লিপ বক্সের কিছু সেটিং। তারপর আমাদের কাজ কি? উই ওয়ার্ক উইথ দ্য বেস্ট ম্যানুফ্যাকচার। আচ্ছা কত মিনিট হয়েছে আমাদের দেখি একটু।